যারা বারান্দায় বাগান করো তারা জানো যে কত বালি হয়, ময়লা হয়। তো আজকে আমার বারান্দাটা পুরো পরিষ্কার করতেছি। এতদিন পরিষ্কার করব করব করে করা হচ্ছিল না, তো আজকে একদম ক্লিন হয়ে গেছে। তো ওর পটি করা এটাও আমি এখন বারান্দায় রাখছি, কারণ বারান্দাটা পরিষ্কার থাকলে ভালো লাগে। আর মরিচ গাছটা কালকে এখানে অনেকগুলি চারা হয়েছিল, তো অনেকগুলো চারা থেকে আমি এখানে 3টা চারা করে বাকি চারাগুলি এটাতে লাগাইছি। এখন আল্লাহ আল্লাহ করে বাঁচলেই হয়। আর তোমরা অনেক বেশি পছন্দ করো আমার গাছগাছালির ভিডিও, ছাদ বাগানের ভিডিও, তাই জন্য আমি বেশি বাগানের ভিডিওগুলোই দিতে থাকি। আর যেহেতু আমার এই গাছগাছালির ভিডিও সবাই পছন্দ করে। আর এই যে ক্যাকটাসে অলরেডি ফুল ফুটছে। আর কাঁচামরিচের চারা যে বাজার থেকে কিনে আনছিলাম, মাশাল্লাহ এটার ফুল আসতেছে। আর এটা নতুনভাবে আমি রুমে রাখার জন্য কালকে এটা করছি, অন্য একটা টপ থেকে এটাতে ট্রান্সফার করছি, কারণ ওই টপটা রোদে নষ্ট হয়ে গেছিলো। আর এই টপটা সুন্দর আছে, এটা আমি রুমে রাখবো কাচের টেবিলের উপরে। তাই জন্য এই গাছটা আমি কালকে ট্রান্সফার করছি এই টবে। আর এই কাজগুলো আমি সব রাত্রেবেলা সন্ধ্যাবেলা করছি আর কি। মাশাআল্লাহ নয়নতারা সাদা ফুলগুলো অনেক সুন্দর ফুটছে। করলা গাছ লাগাইছি মোটামুটি। উস্তা, এটা করলা না, ছোট ছোট উস্তা ধরে, খারাপ লাগে না, একদিন ভাজি করা যায়। আর এই তো সাদা ফুলগুলো মাশাআল্লাহ চমৎকার লাগছে। মিষ্টি কুমড়া শাকটা ভাবছি মিষ্টি কুমড়া গাছটা রান্না করে ফেলবো কেটে, শাকটা কচি থাকতে থাকতে। আবার মিষ্টি কুমড়ার বিচি লাগাই দিলে আবার গাছ হবে। আর করলাগুলো মাশাআল্লাহ বড় হইতেছে, ফুলও হইতেছে। আর কাজ করব কি, ওরির যন্ত্রণায় তো কাজই করতে পারি না। ও যে কি করে সারাক্ষণ আমাদের কাজের মাঝখানে এসে ডিস্টার্ব করে। এই ওরি, নামো নামো বলছি, এখানে আসো। আর কাণ্ডর কি অবস্থা! এই তুমি আমার সব গাছ নষ্ট করে ফেলতেছো তো। হ্যাঁ, সবগুলো গাছ ভাঙ্গা টাঙ্গা করতেছি কি? কি সমস্যা কি তোমার? এই ওরি, তো এই তো ফাইনাল লুক। আরেকটা মুছা দিবে খালা, কাপ পানি আনতেছে, ভালো পানি দিয়ে আবার একটু পরিষ্কার করে দিলে বারান্দাটা একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। আজকে আমার অলরেডি গাছগুলো নাড়া নাড়া সবগুলো মোছা হয়েছে, এখন বারান্দাটা দেখতেও ভালো লাগতেছে। আর এদিকে ফুলকপিগুলো ভাপ দিয়ে নিলাম। ভাপ দিলে ফুলকপির যে একটা গন্ধ থাকে ওটা থাকে না, খেতে ভীষণ মজা হয়।